আর 245 কিলোমিটার চালায় ফেলছি, তেল আছে আরও 4 দাগ। আমি যদি শিফট করি, এই যে 11,016 কিলোমিটার রাইড করা অলরেডি ডান। 10,000 কিলোমিটার তো পার হয়েছিল, এখন 11,000 কিলোমিটার ডান। সো এই মোটরসাইকেলের সাথে হচ্ছে অনেক মেমোরিজ জড়ায় আছে আমার। আর আপনাদেরকে তো বলছিলাম যে 10,000 কিলোমিটার রাইডের রিভিউ দিব, অলরেডি 11,000 কিলোমিটার হয়ে গেছে। এবার মনে হচ্ছে মাইলেজটা অনেক বেশি আসবে, কারণ ঈদের সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, তো এই জন্য প্রায় 200 কিলোমিটার রাইড করে ফেলছিলাম, তেল মাত্র গেছিল 2 দাগ। আমি নিজে অবাক হয়ে গেছিলাম। আমি আমার ফ্রেন্ডকে ছবি পাঠাইছিলাম যে দেখো এই অবস্থা। আমার ফ্রেন্ড বলে যে কী রে, সেন্সরের সমস্যা হয়েছে মনে হয়, নাহলে তো এটা হওয়া অনেক কঠিন। আমি বলছি না, অলওয়েজ এরকমই হয়, তবে মাঝখানে যে দাগগুলো আছে এগুলো অনেক তাড়াতাড়ি কমে যায়। এবং আমার খুবই কম খরচ গেছে, কোনো ধরনের টাকা খাওয়া ছাড়া, কোনো ধরনের স্পন্সর ছাড়া আমি মোটরসাইকেলের অনেক গুণগান করছি। ভালো দিকও বলছি, খারাপ দিকও বলছি, সব কিছুই বলছি। ভালো দিক বলা যেসব ভিডিও ছিল ওগুলো তো আছেই, আর খারাপ দিক বলা যেসব ভিডিও আছে ওইখানে মানুষের আমাকে বলে যে এই মিয়া এই হোয়াট ইজ গোয়িং অন। সবার কি অবস্থা? আমি আছি এখন ধানমন্ডি ইউনিমার্টের সামনে। বাজে হচ্ছে বিকাল 5:30, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। আসছিলাম হচ্ছে কালার কিনতে। এই যে আমি দেখাই, এটা হচ্ছে অ্যাক্রাইলিক পেইন্ট, ব্র্যান্ডের নাম হচ্ছে মন্ট মার্টে। সো এটার অনেক নকল আছে, এই জন্য ইউনিমার্টের থেকে নিছি আর কি। ব্লু কালারটা ছিল কিন্তু রেড কালারটা ছিল না, পরে এটা নিছি আর কি। 242 টাকা নিছে, হয়তো বাইরে আর একটু কমে পাওয়া যাবে। ইউনিমার্টে তো হচ্ছে সব কিছু ওভার প্রাইসড। যাই হোক, বের হই। বৃষ্টি হয়েছে একটু আগে, এর জন্য সাইডে প্রচুর কাদা, এজন্য অনেক সাবধানে পা রাখা লাগে, নাহলে পা ঢুকে যায় ভিতরের দিকে। আর এই যে বামের রাস্তাটাতে হয়তো ইগনাইট বাংলাদেশ, ওইখান থেকে মাঝে মধ্যে আমি জিনিসপত্র কিনি মোটরসাইকেলের। আরেকটা আছে হচ্ছে জিগাতলার দিকে। অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমার গ্লাভসটা আমি কোন জায়গা থেকে কিনছি। ওইটা হচ্ছে জিগাতলার এই দোকানটা, নাম আমি বারবার ভুলে যাই। যাই হোক, লেটস গো। আর 245 কিলোমিটার চালায় ফেলছি, তেল আছে আরও 4 দাগ। আমি যদি শিফট করি, এই যে 11,016 কিলোমিটার রাইড করা অলরেডি ডান। 10,000 কিলোমিটার তো পার হয়েছিল, এখন 11,000 কিলোমিটার ডান। সো এই মোটরসাইকেলের সাথে হচ্ছে অনেক মেমোরিজ জড়ায় আছে আমার। আর আপনাদেরকে তো বলছিলাম যে 10,000 কিলোমিটার রাইডের রিভিউ দিব, অলরেডি 11,000 কিলোমিটার হয়ে গেছে। সময় বের করব চিন্তা করে আর সময় বের করা হয়ই না। যাই হোক, মোটরসাইকেলটা নিয়ে 11,000 কিলোমিটার রাইড করে ফেলছি। মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, মোটরসাইকেলটা চালানোর অনেক স্কিল হয়েছে। এই মোটরসাইকেলটা দিয়ে আমি বাইক চালানো শিখছি। আমি নিজে নতুন মোটরসাইকেল কিনে এটা দিয়ে চালানো শিখছি, এবং এটা দিয়ে আমি অনেক বিগিনার রাইডিংয়ের ভিডিও করছি, আপনাদের সবাইকে দেখাইছিও, এবং আরও অনেক ভিডিও করার ইচ্ছা আছে ফিউচারে। মোটরসাইক্লিং ফর নুবস এরকম একটা সিরিজ করার ইচ্ছা আছে সামনে। কে আবার কল দেয় কে আমারে? যাই হোক, আবার যাওয়া শুরু করি। এটা আবার কোন বিল্ডিং? এটাও দেখি পুরোটাই রেস্টুরেন্ট। আমার জন্মর থেকে বড় হওয়া ধানমন্ডিতে, কিন্তু আমি ধানমন্ডির অনেক নতুন নতুন জিনিস ওগুলার কোনো খবরই রাখি না, কারণ ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ অথবা রেস্টুরেন্টে যাওয়া হইতেছে দূরের গুলাতে। যাই হোক, যেহেতু বিকাল টাইম হয়েছে এর জন্য হচ্ছে প্রচুর সিরিয়াল, প্রচুর জ্যাম। চাইলে বাম পাশের রাস্তাটা দিয়ে ঢুকে চলেও যাওয়া যায়, এমনি যাইতেছি আর কি এদিক দিয়ে। যাই হোক, 11,000 কিলোমিটার রাইড করে ফেলছি। আর অ্যাভারেজ যে মাইলেজ আমি পাইতেছি ওগুলো তো আপনাদেরকে আমি অলওয়েজ দেখাই। আমি যতবারই মোটরসাইকেলে তেল ভরতে নিই প্রত্যেকবারই আমি আপনাদেরকে আপডেট জানাই। এবার মনে হচ্ছে মাইলেজটা অনেক বেশি আসবে, কারণ ঈদের সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, তো এই জন্য প্রায় 200 কিলোমিটার রাইড করে ফেলছিলাম, তেল মাত্র গেছিল 2 দাগ। আমি নিজে অবাক হয়ে গেছিলাম। আমি আমার ফ্রেন্ডকে ছবি পাঠাইছিলাম যে দেখো এই অবস্থা। আমার ফ্রেন্ড বলে যে কী রে, সেন্সরের সমস্যা হয়েছে মনে হয়, নাহলে তো এটা হওয়া অনেক কঠিন। আমি বলছি না, অলওয়েজ এরকমই হয়, তবে মাঝখানে যে দাগগুলো আছে এগুলো অনেক তাড়াতাড়ি কমে যায়। আর প্রথম 2 দাগ মনে করেন 100-150-200 কিলোমিটার এরকম চলে। যাই হোক, আমি আশা রাখছি যে এবার অনেক ভালো লেভেলের একটা মাইলেজ পাবো। আর মোটরসাইকেলটার 11,000 কিলোমিটার রাইডের একটা রিভিউ আমি আপলোড করব। আরেকটা যে জিনিস আমি বলেছিলাম যে মোটরসাইক্লিং ফর নুবস এরকম একটা সিরিজ আমি করব, ভিডিও সিরিজ। এই জিনিসটার আইডিয়া আমি কই থেকে পাইছি?
আমার একটা পছন্দের ইউটিউবার আছে, সে হচ্ছে ভিডিও এডিটর আর কি। সে ডাভিঞ্চি রিজলভের অনেক ভিডিও এডিটিংয়ের টিপস শেয়ার করে। তো সে হচ্ছে আগে ফিল্মোরা দিয়ে এডিট করতো, পরে যখন ফিল্মোরাতে AI জিনিসটা আনলো তখন সব কিছু হচ্ছে পে ওয়ালের ভিতরে তারা নিয়ে গেল, এবং তাদের হচ্ছে এরকম একটা সার্ভিস ছিল যে ওয়ান টাইম পেমেন্ট। তো ওয়ান টাইম পেমেন্ট তো খুবই ভালো, কিন্তু পরে কি করছে যে ওয়ান টাইম পেমেন্ট পাবে কিন্তু পরের ভার্সনের আপডেট পাবে না, এরকম সেরকম বিভিন্ন ঝামেলা করছে। পরে সে ফিল্মোরা থেকে শিফট হয়ে ডাভিঞ্চিতে আসে, দেন সে ডাভিঞ্চিতে পুরাই প্রো হয়ে যায়। প্রো হওয়ার পরে কি সুবিধা হয়, সে ডাভিঞ্চি ফর নুবস একটা ভিডিও সিরিজ করে, ওই ভিডিও সিরিজটা খুবই পপুলার হয়। সো আমি এরকম ভাবছি যে মোটরসাইক্লিং ফর নুবস এরকম একটা সিরিজ করব, যে বিগিনারদের জন্য বিভিন্ন ধরনের টিপস এরকম করে। আগেও আমি অনেক ভিডিও করছি যে এটা কী জিনিস, ওটা কী জিনিস, ওটা কীভাবে করে, কিন্তু অর্গানাইজডভাবে অথবা অনেক ভালো মতো ডিটেলসে ওরকম করা হয়নি। মনে করেন কোথাও রাইড করতে গেছি, তার মাঝখানে দু একটা জিনিস হঠাৎ করে বলছি, এরকম আর কি। ফুলি রিভিউ অথবা ফুলি ডিটেলসে কোনো কিছু এক্সপ্লেন করা ওগুলো হয় নাই। তো আমি এই জিনিসগুলো করব। তো ফর নুবস, মোটরসাইক্লিং ফর নুবস এই সিরিজের ভিতরে অনেক কিছুই থাকবে, আর আমার কিছু ট্যুর অথবা এরকম জিনিসের হচ্ছে প্ল্যান আছে। দেখি, চেষ্টা করব 20,000 কিলোমিটার এই বছরের মধ্যে রাইড কমপ্লিট করে ফেলার জন্য। জিনিসটা একটা মাইলস্টোনের মতো হবে আর কি, যদিও 3 বছরে 20,000 কিলোমিটার খুবই কম। তো আচ্ছা, আপনাদেরকে তো আমি বলে নেই, যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, আমি এই মোটরসাইকেলটা দিয়েই হচ্ছে আমার ভিডিও করা শুরু করছিলাম, এবং এই মোটরসাইকেলটা হচ্ছে আমার লাইফের প্রথম মোটরসাইকেল। এটা দিয়ে আমি চালানো শিখছি, এবং আমার খুবই কম খরচ গেছে, কোনো ধরনের টাকা খাওয়া ছাড়া, কোনো ধরনের স্পন্সর ছাড়া আমি এই মোটরসাইকেলের অনেক গুণগান করছি। ভালো দিকও বলছি, খারাপ দিকও বলছি, সব কিছুই বলছি। ভালো দিক বলা যেসব ভিডিও ছিল ওগুলো তো আছেই, আর খারাপ দিক বলা যেসব ভিডিও আছে ওইখানে মানুষের আমাকে বলে যে এই মিয়া আপনি খারাপ দিক নিয়ে কেন বলেন, ঠিক আছে, আপনি কি ভালো দিক চোখে পড়ে না? তারা জানেই না যে আমি ভালো দিক নিয়ে আলাদা ভিডিও বানাইছি। অনেকে দালালও বলছে, মিয়া আপনি মনে হয় লবণ টবণ একটু বেশি খাইছেন, আপনি এই মোটরসাইকেলের এত বদনাম কেমনে করেন। আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, আমার চ্যানেলের মোস্ট পপুলার যেসব ভিডিও আছে ওইখানে দেখবেন যে এই মোটরসাইকেল নিয়ে অনেক রিভিউ আছে, এবং কিনা উচিত হবে নাকি এরকম অনেক ভিডিও আছে। আমি মোটরসাইকেল থেকে বলা যায় অনেক কম কস্ট এই জিনিসগুলো পাইছি, এবং আমার বলা যায় ওইটার কি বলে ইকোনমিক্যালি এফিসিয়েন্ট একটা মোটরসাইকেল। এই জিনিসটা হচ্ছে আমার এই মোটরসাইকেলটা খুবই জোস। সামনে ভিডিও আসতেছে 11,000 অথবা 12,000 কিলোমিটারে রাইড রিভিউ আসবে। তো যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সামনের ভিডিওগুলো দেখার জন্য। ইন্টারেস্টিং অনেক কিছু আমার প্ল্যান করা আছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সে নেক্সট টাইম ভালো করে সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.